হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই ডালটা বানাবো একদমই অনুষ্ঠান বাড়ির মতো। আর এইভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ডালটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথার হাফটা নিয়ে এইভাবে দু টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের জায়গায় রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এখন এই মাছটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ওভেনের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 150 গ্রাম মুগের ডাল নিয়ে অনবরত নাড়ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ডালটা ঠিকঠাক ভাজা হবে না, অথচ কালার এসে যাবে। দেখুন হালকা সোনালি কালার এসে গেছে ডালটার মধ্যে। এই রকম অবস্থায় গ্যাসটা অফ করে দেব। আর এর থেকে বেশি কালার করলে ডালটা কিন্তু সিদ্ধ হবে না। এখন ডালটার মধ্যে জল দিয়ে দেব, আর এইভাবে দুবার জল বদলে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই। তো ডালটা ধুয়ে নিয়েছি। এবার ডালটার মধ্যে বড় বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর একবার এইভাবে একটু নাড়িয়ে ডালটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর দেখুন ডালের চারিধার থেকে ফেনার সৃষ্টি হয়েছে। এই ফেনাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো ফেনাগুলোকে আমি এইভাবে তুলে ফেলে দিয়েছি। এখন ডালের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, আর হাফ চামচের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবেন, সাদা তেল দিলে কিন্তু ভালো লাগবে না। এবার ভালোভাবে নাড়িয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর ডালটা দেখুন 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো হবে না, কারণ পরে আবার ডালটাকে রান্না করতে হবে, তখন একদম গলে যাবে। তো এক সাইড করে রেখে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা পরে দেবেন ডালটা সিদ্ধ হয়ে গেলে, আর আগে দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না, দেরি হবে। তো এইভাবে ডালটা একটু ফুটিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ওভেনে আরও একটা কড়া বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সরিষার তেল। এবার ম্যারিনেট করা মাছটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে উল্টে দেব। মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে, মাছের এই মাথাটাকে, না হলে কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে। ওই জন্য একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। বেশি একদম গুঁড়ো করে দেবেন না, তাহলে ডালটা কিন্তু কাঁটায় ভর্তি হয়ে যাবে, খেতে অসুবিধে লাগবে। আমি এইভাবে একটু ছোট করে নিয়েছি। তো এবার তুলে নিচ্ছি। আপনারা বেশি ডাল রান্না করলে মাছের মাথার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল তাতে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এবার 30 সেকেন্ডের মতো এটাকে নাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের খুবই মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর খুবই সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম। হাফ চামচ লবণ। লবণটা আগে দিয়েছি ডালের মধ্যে, সেই জন্য এখন লবণটা দেব একটু হিসেব করে। দেখুন এবারে নাড়তে নাড়তে টমেটো আর পেঁয়াজটা একদমই গলে গেছে, এবং স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু গলিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ হচ্ছে জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব যেন ভালোভাবে গলে যায়, নাহলে ডালের মধ্যে ওইগুলো ভেসে থাকবে, পরে খেতে ভালো লাগবে না। ওই জন্য মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে গলিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাছের মাথাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন কিছুক্ষণ পর ডালটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি খুব ভালোভাবে ডালটাকে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু গলে যায়নি, আবার খুব বেশি গোটা থাকেনি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বেশি গরম মশলা দেবেন না, তাহলে এর ফ্লেভারটা অতটা ভালো লাগবে না। দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এইগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। তো ডালটা আমার হয়ে গেছে, দেখুন কতটা দারুণ হয়েছে। তো এই রকম ঘনত্বের রাখবো ডালটা। এর থেকে বেশি গাঢ় করলে ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা আমি এই রকম অবস্থায় নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এটা একটা বলে আমি সার্ভ করে দেব। তো আমি বলে সার্ভ করে দিয়েছি, দেখুন কতটা অসাধারণ হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।